Story: An Orphan's Desire. Written by Subarna Mukherjee Chakraborty and narrated by কৌশিক নাগ। কাহিনী অনাথের নাথ। মাত্র কয়েক মিনিট আগে আমি আমার স্ত্রী দেবীকে হত্যা করলাম। নিজের হাতে বিষ মেশানো দুধ খাইয়েছি ওকে। অবাক করা বিষয় কি জানেন? দেবী জানতো যে আজ আমি ওকে খুন করব। এমনকি ও এটাও জানতো যে দুধে বিষ আছে। তারপরও ও আমার হাত থেকে দুধটা হাসি মুখে খেয়ে নিল। দুধ খেয়ে বলল, আমি তোমাকে শেষবারের মতো জড়িয়ে ধরতে চাই, তোমার চোখে একটা চুমু খেতে চাই। আমি কিছু বলতে পারিনি। কি বলবো? শুধু ওকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরেছিলাম। ও আমার চোখে একটা চুমু দিল, তারপর আমার বুকে ঘুমিয়ে পড়ল। আমি ওকে বিছানায় শুইয়ে দিয়ে আসলাম। Just a few minutes ago, I killed my wife Devi. I fed her milk mixed with poison with my own hands. Do you know the surprising fact? Devi knew that I will kill her today. She even knew that the milk contained poison. Even then, she drank the milk from my hands with a smiling face. After drinking, she said, I want to hug you for the last time and give you a kiss in the eye. I couldn't say anything. What should I say? I just hugged her tightly in the middle of my chest. She kissed me on my eyes and then fell asleep on my chest. I laid her body on the bed. এখন আমি লিখছি। কি লিখছি জানেন? জীবনের কিছু কথা লিখছি। দেবীকে খুন করার কোনো কারণ আমার কাছে নেই, কারণ দেবীর মতন স্ত্রী পাওয়া যে কোনো পুরুষের জন্য ভাগ্যের বিষয়। যে মেয়ে তার সবটা দিয়ে তার স্বামীকে ভালোবাসে, শ্বশুর শাশুড়ির সম্মান করে, নিজের সংসারটাকে মন্দিরের ন্যায় পূজনীয় মানে, সেই মেয়েকে পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। তাহলে কি দেবীর কোনো পরকীয়া ছিল? ছি, এ কথা মুখে আনাও পাপ, কারণ দেবী ছিল যথেষ্ট ধার্মিক মেয়ে। ওর পুরো পৃথিবী জুড়ে ছিলাম শুধু আমি আর আমাদের সংসার। তাহলে আমি দেবীকে মারলাম কেন? শুনলে আপনাদের বুক কেঁপে উঠবে। দেবীকে মেরেছি কারণ আমার মা বলেছে। এখন আপনারা বলবেন, মা বলেছে বলে আমি দেবীকে মেরে ফেললাম? কারণ মা দেবীকে ঘৃণা করত, আর আমি আমার মাকে খুব ভালোবাসি। মা কখনোই দেবীকে পছন্দ করতেন না। তার একমাত্র কারণ হচ্ছে দেবী অনাথ। ওর জন্ম পরিচয়ের ঠিক নাই। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে বড় হয়েছে। নিজের অভিজ্ঞতা আর কঠিন প্রচেষ্টায় দেবী অনার্স কমপ্লিট করেছে। নাও আই এম রাইটিং। ডু ইউ নো হোয়াট আই এম রাইটিং? I am writing about life. I had no reason to kill Devi, because finding a wife like Devi is a matter of destiny for any man. The girl who has sacrificed everything to make her husband happy, respected her in-laws, and did everything for her family like worshipping God. She was truly a boon for us. Then why did I kill Devi? Hearing that will make you tremble. I killed Devi because my mother said so. Now you will say that I killed such a pious lady only because my mother told me?
Yes, because my mother used to hate Devi, and I love my mother a lot. My mother used to hate Devi only because she was an orphan. Her birth identity was not known. She has grown up in an orphanage since childhood. By dint of her willpower and hard labor, Devi completed her graduation. ভালোবেসে বিয়ে করেছিলাম আমরা। আমাদের ভালোবাসাটা বাবা মা কখনোই মেনে নেয়নি। তবুও তাদের অমতে জোর করে আমি দেবীকে বিয়ে করি। দেবীও তাদের অমতে বিয়ে করতে চায়নি, কিন্তু আমার জেদের কাছে হার মানতে হলো তাকে। আমাদের বিয়ের পর দেবী আমাদের বাড়ির সবার খুব খেয়াল রাখত, বিশেষ করে বাবা মার। কিন্তু তবুও মা পান থেকে চুন খসলেই দেবীকে যাতা বলে গালি দিত। মাঝে মাঝে দেবীকে অবৈধ পাপও বলতো। দেবী কখনোই তাদের মুখের উপর কোনো কথা বলতো না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকতো। ওর কষ্টটা আমি আমার ভালোবাসা দিয়ে ভোলাতে চেষ্টা করতাম। দেবীকে আমি কয়েকবার বলেও ছিলাম, চলো আমরা আলাদা বাড়ি ভাড়া নিয়ে উঠি। কিন্তু ও বলতো, বাবা মা যতই বকা দিক তারা কিন্তু বাবা মাই। We had an affair and we got married. But my parents never accepted our love, our marriage. Devi also didn't want to marry me against the consent of my parents. But she gave in to my stubborn nature. After our marriage, Devi took good care of everyone in my house, especially my parents. But my mother used to scold her for any small mistake that she committed. Devi was addressed as an illegitimate child, but Devi never uttered a word. I tried to soothe Devi by means of my love towards her. I also suggested Devi, let us move to a rented house. But she used to tell, parents always scold us for our good. জন্মের পর থেকে দেবী কখনো বাবা মায়ের স্নেহ ভালোবাসা পায়নি। ভেবেছিল বিয়ের পর সেটা পূরণ হবে, কিন্তু কথাই আছে না, তৃষ্ণার্ত যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। তখন যদি দেবী আমার কথা মতো আলাদা বাড়িতে যেতে রাজি হতো, তাহলে ওর মৃত্যু হতো না। কিছুদিন থেকে মা খুব অসুস্থ ছিলেন। দেবী মাকে খুব সেবা যত্ন করত। সেদিন মা আমায় রুমে একা ডাকলেন। If Devi would have agreed to go to a separate rented house, as I told her, she would not have died. My mother had been ill for some time. Devi took great care of her. One day, my mother called me alone in the room. মা, বাবা, তোর কাছে কিছু চাইবো, দিবি? এটাই আমার শেষ চাওয়া, শেষ ইচ্ছা। মায়ের কথায় খুব কষ্ট হচ্ছিল। শত হলেও নিজের মা তো। আমি, হ্যাঁ বলো মা। মা, আগে আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা কর যে আমি যা বলবো তাই শুনবি। আমি, ঠিক আছে মা, প্রতিজ্ঞা করলাম। মাকে দেওয়া কথাটাই আমার জীবনের চরম কাল হয়ে দাঁড়ালো। মা, তুই ওই পাপকে বিদায় কর, নয়তো মেরে ফেল। ও যতদিন থাকবে আমি মরেও শান্তি পাবো না। মাকে কিছু বলতে চাইছিলাম, কিন্তু মা বলতে দিলেন না। মা বললেন, দেখ, তুই আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিস, এখন বল তোর মা বড় না বউ। আমি কোনো কথা না বলে ঘর থেকে চলে আসলাম। আফটার আই এন্টার হার রুম, মাই মাদার টোল্ড মি, ইফ আই আস্ক ফর সামথিং ফ্রম ইউ, ক্যান ইউ গিভ মি? This will be my last wish.
I was feeling very depressed hearing those words from my mother. I told, "Yes, mother, please tell me." Mother told, "First touch my hands and promise that you will do whatever I tell you to do." I told, "Yes, mother, order me." Saying this to my mother was the onset of pain in my life. She told, "Either you kick Debbie out of the house or kill her. As long as she is alive, I will not find peace even if I die." I was spellbound. But I had made a promise to my mother. Amidst shock, I left the room. হঠাৎ দেখলাম দেবী জল হাতে দাঁড়িয়ে আছে। ওর চোখ থেকে জল পড়ছে, মানে ও সবটাই শুনেছে। আমি কোনো কথা না বলে ঘরে চলে আসলাম। সেদিন রাতে দেবী নিজে থেকেই আমাকে অনেক আদর করলো, ভালোবাসায় ভরিয়ে দিল আমার মনটাকে, আমায় পরিপূর্ণ করলো রাঙানো ভালোবাসায়। শেষ রাতে আমায় বলল, "তোমার জায়গায় থাকলে আমি আমার মায়ের কথাই মানতাম।" আমি অবাক দৃষ্টে তাকিয়েছিলাম। আমার চোখ দুটো দিয়ে জল পড়ছিল। দেবী আমার চোখের নিচে চুমু দিয়ে আমার চোখের জল দুটো মুছিয়ে দিল। গত দুদিন দেবী আমায় এত ভালোবাসা দিয়েছে যা কল্পনার বাইরে। হয়তো এটাই ওর শেষ ভালোবাসা। আর আজ আমি দেবীকে মারলাম। Suddenly, I saw that Devi was standing in a corner of the room with a glass of water in her hand. Tears are rolling down her cheeks. I immediately understood that she had heard our conversation. I came back to my room without uttering a word. That particular night, Devi caressed me a lot, filled my heart with her love. She told me, if I were you, I would obey my mother's saying. I stared at her in amazement. I was running short of words. I was shivering. My eyes were filled with tears. She wiped my tears with a kiss on my eyes. That might be her last love for me. Devi knew that I will kill her, but hadn't she realized that I will not be able to survive without her? দেবী কি বুঝতে পারেনি যে আমি ওকে ছাড়া বাঁচব না? ও কি ভেবেছে আমি মায়ের কথা শুনবো আর আমার ভালোবাসার মান রাখবো না? তা কি হয়? আমি মায়ের কথায় যেমন দেবীকে মেরে ফেললাম, তেমনি দেবীর ভালোবাসার মান রাখতে দেবীর সাথে এক হয়ে একসাথে দুজনে পরপারে পাড়িও জমাবো, এটাও আমি ঠিক করে নিয়েছিলাম। জানি উপরওয়ালা আমায় মাফ করবে না। দেবীকে খেতে দেওয়া অর্ধেক পরিমাণ দুধ আমি নিজের জন্য রেখেছিলাম, সেটা এই মাত্র খেলাম। Devi knew that I will kill her, but hasn't she realized that I will not be able to survive without her? Had she thought that I will only listen to my mother and disrespect our bonding? Is that possible? To keep my mother's words, I killed Devi. But at the same time, to honor our love, I also started my journey towards the destination where Devi went. I know God will never forgive me. I kept half the milk that I gave Devi for me. I have drank that now. মাকে কিছু কথা বলার আছে। মা, তুমি জানো মায়ের স্থান কাউকে দেওয়া যায় না। ঈশ্বরের পর মায়ের স্থান। কিন্তু মা, তুমি যদি বক্ষ হও স্ত্রী তবে হৃদয়। বক্ষ ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি হৃদয় ছাড়াও বাঁচতে পারে না।
দুজনই জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমি তোমার কথা রাখলাম, কিন্তু সাথে আমার ভালোবাসার মর্যাদাও রাখলাম। মা, তোমার শেষ ইচ্ছা তো আমি পূরণ করলাম, এবার তুমি আমার শেষ ইচ্ছা পূরণ করবে মা। মা, আমাকে আর দেবীকে একই জায়গায় পাশাপাশি একই চিতাতেই দাহ করো। আর হ্যাঁ মা, 3 জনের শ্রাদ্ধ করো। 3 জন কে সেটা ভাবছো তো? আমি, দেবী আর আমাদের অনাগত সন্তান। হ্যাঁ মা, সেদিন দেবী তোমায় বলছিল না আপনার নাতি নাতনি থাকলে কেমন হতো? সেদিন তুমি দেবীকে বলেছিলে তোর সন্তান তোর মতোই পাপ হবে। না মা, আমাদের সন্তান পাপ না, ও আমার নিজের সন্তান, আমার রক্ত ছিল। I have something to tell you, my mother. Mother, you know, mother's place cannot be given to anyone. Your place is just after God. But you know, if you are the one lobe of the heart, then my wife is the other lobe. Both of you are integral part of my life. I have kept your words. But at the same time, I also give value to our love. Mother, I have executed your order. Now, may I request you to keep my words? Please cremate me and Devi in 2 pyres kept side by side. And another thing, Mother, please complete the rituals after death for 3 lives. Your son, Devi, and our unborn child. You remember, Mother? One day Devi was discussing with you that how happy you will be when you will play with your grandson or granddaughter. But you thrashed Devi, stating that he or she will be as evil as her. No, Mother. Our child is not evil. My blood is flowing in our child's body. মা, আমি জানি কাল তুমি খুব কাঁদবে, তোমার আর্তনাদে পুরো বাড়ি কেঁপে উঠবে। কিন্তু মা, তোমার সন্তান মারা গেছে বলে তুমি যেহেতু কষ্ট পাবে, তাহলে তুমি ভেবে দেখো আমার সন্তানের জন্য আমারও কতটা কষ্ট হচ্ছে, সেটা কি তুমি বুঝতে পারছো? জানো মা, আজ দেবীকে মারার পর আমি বিছানার নিচ থেকে একটা কাগজ পাই, সেটা থেকেই আমি জানতে পারি আমি বাবা হতে চলেছি। বাবা হতে চলেছিলাম। রিপোর্টটা 2 দিন পুরনো, মানে দেবী জানতো বেবির কথা বললে ওকে আমি মারতে পারবো না। মা জানো দেবী মরার সময় কি বলেছে? বলে গেছে মায়ের খেয়াল রেখো। পাগলিটা জানতেও পারবে না যে মায়ের খেয়াল রাখার জন্য আমি থাকবো না। মা জানো আজ শুধু 3টে মানুষের মৃত্যু হলো না, মৃত্যু হলো ভালোবাসার, বিশ্বাসের, ভরসার, স্নেহের, মায়ার বাঁধনের আর সম্পর্কের। মা, তুমি ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আমার খুব ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে মা। যাই, দেবীর পেটে একটা চুমু দেব, কারণ এতক্ষণে ওর ভিতরে থাকা আমাদের ছোট্ট সোনার হয়তো হার্টবিট বন্ধ হয়ে গেছে। তারপর দেবীকে জোরে ঘুমিয়ে পড়ব, শান্তির ঘুম।
আর হ্যাঁ, আমার আর দেবীর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমরা নিজেদের ইচ্ছায় দুনিয়া ছাড়লাম। মাদার, I know that you will cry a lot tomorrow. The whole house will be shattered by your cry. But, mother, if you suffer so much because of your son's death, then just imagine how much I have suffered because of the death of my child. Yes, my child. You know why I'm saying this? I got a piece of paper under the bed where Devi had written, I was going to be a father. But Devi never told me about that because she knew that if she would have told me about her pregnancy, then I would not be able to kill her. Mother, you know what did Devi say on her deathbed? Take care of mom. But she will not be able to know that I will not remain alive to take care of my mother. Today it's not that only 3 lives have passed away, but it is the death of intricate bonding, it is the death of love, it is the death of trust, it is the death of affection and death of feelings. Mother, you take care of yourself. I am feeling sleepy, very sleepy. Let me give a kiss on the belly of Devi, because by now might be the heartbeat of our little one has stopped. Then I will hug my sweetheart and go for eternal sleep. And yes, no one is responsible for our death. We, at our own will, are leaving this world. হ্যাঁ, এটা গল্প হলেও বাস্তবে এমন হাজারো ঘটনা হচ্ছে। অনেক শাশুড়ির কারণে দেশে অনেক বউকে অত্যাচারিত হতে হয়, মানসিকভাবে নির্যাতিত হতে হয়। আবার কিছু বউয়ের কারণেও শাশুড়ি অত্যাচারিত হন, কষ্ট পান। আশা করব এই গল্পের মাধ্যমে আমরা একটা বাণী ছড়িয়ে দিতে পারি, সেটা হলো শান্তির। শান্তি যেন বিরাজ করে। The main motive of this story is to bring forth the untoward incidents that happen sometimes because of mother-in-laws and sometimes because of daughter-in-laws. Let's forget hatred and bring peace and lead a healthy life.